হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কেরিয়ার উইজডম। তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত। বন্ধুরা, খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে চলে এলাম। এই মুহূর্তে চলছে 2026 সালের জানুয়ারি মাস, আর এই জানুয়ারি মাসে কী কী চাকরির ফর্ম ফিল আপ চলছে তা নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। এই মুহূর্তে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের বিভিন্ন দপ্তর মিলিয়ে মোট 65,886টা শূন্য পদে নতুন চাকরির ফর্ম ফিল আপ চলছে। তোমরা যারা চাকরির জন্য আবেদন করতে ইচ্ছুক, তোমাদের জন্য কিন্তু একটা দারুণ সুযোগ রয়েছে, সুবর্ণ সুযোগ বলা চলে। এখানে তোমরা মাধ্যমিক পাস থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক পাস, গ্র্যাজুয়েশন পাস এবং তার উপরের যোগ্যতায় বিভিন্ন পদের চাকরির তথ্য পেয়ে যাবে। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব তোমাদের কোন কোন দপ্তরে কোন কোন পদে নিয়োগ করা হচ্ছে, শূন্য পদ কোন পোস্টে কত রয়েছে, সঙ্গে অ্যাপ্লাই করতে গেলে যোগ্যতা কি লাগবে, বয়সসীমা কি হতে হবে, সেই সঙ্গে ফিস কত লাগবে অ্যাপ্লাই করার, বেতন কত দেওয়া হবে, আবেদন করার শেষ তারিখ কবে, কোন ওয়েবসাইটের মাধ্যমে এখানে অ্যাপ্লাই করতে হবে, সমস্ত কিছু পরপর A to Z তোমাদেরকে জানাবো এই ভিডিওটার মাধ্যমে। তো ভিডিওটা শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখে নিও। আশা করি এই সিঙ্গেল ভিডিওটার মাধ্যমে তোমরা একসঙ্গে অনেকগুলো চাকরির আপডেট পেয়ে যাবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলো না। ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে নিও চ্যানেলটাকে, আর সেই সঙ্গে ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবে। লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে। বন্ধুরা, শুরুতেই যে চাকরির আপডেটটা তোমাদেরকে দেবো সেটা হচ্ছে আরআরবি অর্থাৎ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে ভারতীয় রেলে মিনিস্টেরিয়াল অ্যান্ড আইসোলেটেড ক্যাটাগরির পোস্টের ভ্যাকান্সি বেরিয়েছে। এখানে তোমাদের চিফ ল অ্যাসিস্ট্যান্ট, পাবলিক প্রসিকিউটর, জুনিয়র ট্রান্সলেটর হিন্দি, সিনিয়র পাবলিসিটি ইন্সপেক্টর, স্টাফ অ্যান্ড ওয়েলফেয়ার ইন্সপেক্টর, এছাড়া সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং, ল্যাব অ্যাসিস্ট্যান্ট গ্রেড 3 এবং সায়েন্টিফিক সুপারভাইজার, এইসব পদের ফর্ম ফিল আপ চলছে। এখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে উচ্চ মাধ্যমিক পাস থেকে শুরু করে গ্র্যাজুয়েশন পাস, মাস্টার ডিগ্রি, এরকম বিভিন্ন যোগ্যতায় বিভিন্ন পদে নিয়োগ করা হচ্ছে। তোমরা অফিসিয়াল বিজ্ঞপ্তির মধ্যে ডিটেলস ইনফরমেশান পেয়ে যাবে। শূন্যপদ তোমাদের রয়েছে মোট 312টা। ফর্ম ফিল আপের লাস্ট ডেট 29 জানুয়ারি 2026। বয়স হতে হবে 1/1/2026 এই তারিখ অনুযায়ী 18 থেকে 40-এর মধ্যে। এখানে তোমাদের পে লেভেল 2 থেকে শুরু করে পে লেভেল 7 পর্যন্ত বেতন রয়েছে। পদভিত্তিক বেতন কিন্তু বিভিন্ন রকম রয়েছে। ফিস তোমাদের লাগবে ইউআর, ওবিসি এবং ইডব্লিউএস হয়ে থাকলে 500 টাকা, এছাড়া SC ST হয়ে থাকলে 250 টাকা ফিস লাগবে। অফিসিয়াল ওয়েবসাইট https://www.rrbapply.gov.in এই ওয়েবসাইটটিকে অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে। এরপর তোমাদের দ্বিতীয় রিক্রুটমেন্ট CMOH চিফ মেডিকেল অফিসার অফ হেলথ, কোচবিহার থেকে ইয়োগা ইনস্ট্রাক্টরের ভ্যাকান্সি বেরিয়েছে। এখানে তোমাদের ইয়োগা ইনস্ট্রাক্টর মেল এবং ফিমেল নিয়োগ করা হচ্ছে। শিক্ষাগত যোগ্যতা লাগবে মাধ্যমিক পাস, সঙ্গে তোমাদের যোগাতে সার্টিফিকেট বা ডিপ্লোমা করা থাকতে হবে। এখানে তোমাদের শূন্যপদ রয়েছে মোট 12টা। ফর্ম ফিল আপের লাস্ট ডেট 20 জানুয়ারি 2026। বয়স হতে হবে 1/1/2025 এই তারিখ অনুযায়ী 40-এর মধ্যে। বেতন তোমাদের এখানে রয়েছে পুরুষদের ক্ষেত্রে প্রতি মাসে 8,000 টাকা, মহিলাদের ক্ষেত্রে প্রতি মাসে 5,000 টাকা। এখানে তোমাদের ফিস লাগবে ইউআর বা আনরিজার্ভ ক্যাটাগরি ক্ষেত্রে 100 টাকা এবং রিজার্ভ ক্যাটাগরি ক্ষেত্রে 50 টাকা। অফিসিয়াল ওয়েবসাইট www.wbhealth.gov.in এই ওয়েবসাইটটিকে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। এরপর 3 নাম্বার রিক্রুটমেন্ট NCERT কেন্দ্রীয় শিক্ষা বোর্ডে নন টিচিং স্টাফ নিয়োগ করা হচ্ছে। এখানে যোগ্যতা রয়েছে মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস, গ্র্যাজুয়েশন পাস এবং পোস্ট গ্র্যাজুয়েশন পাস, এইসব বিভিন্ন যোগ্যতায় বিভিন্ন নন টিচিং স্টাফ রিক্রুটমেন্ট করা হচ্ছে। শূন্যপদ রয়েছে মোট 173টি। ফর্ম ফিল আপের লাস্ট ডেট 16 জানুয়ারি 2026। এখানে তোমাদের 18 থেকে 50 বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করা যাবে। পদভিত্তিক তোমাদের বয়সসীমা কিন্তু ভিন্ন ভিন্ন রয়েছে। এখানে ফিস লাগবে 1000 থেকে 1500 টাকা পর্যন্ত। এছাড়া SC ST আর PWD ক্যাটাগরির প্রার্থী হয়ে থাকলে কোনো ফিস লাগবে না, তারা ফ্রিতে অ্যাপ্লাই করতে পারবে। অফিসিয়াল ওয়েবসাইট https://ncert.ncert.org.in এই ওয়েবসাইটটিকে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। এরপর 4 নাম্বার রিক্রুটমেন্ট আরআরবি অর্থাৎ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে লেভেল 1 বা গ্রুপ ডি পোস্টের ভ্যাকান্সি বেরোচ্ছে। যেখানে তোমাদের বিভিন্ন লেভেল 1 পোস্টে বা গ্রুপ ডি পোস্টে ভারতীয় রেলে নিয়োগ করা হবে। এখানে তোমাদের যোগ্যতা লাগবে মাধ্যমিক পাস বা ITI পাস, যে কোনো একটা হলেই হবে। এখানে শূন্যপদ রয়েছে মোট 22,000। তোমাদের ফর্ম ফিল আপ শুরু হচ্ছে আগামী 21 জানুয়ারি 2026 থেকে এবং তোমাদের ফর্ম ফিল আপের লাস্ট ডেট 20 ফেব্রুয়ারি 2026। বয়স হতে হবে 1/1/2026 এই তারিখ অনুযায়ী 18 থেকে 33-এর মধ্যে।
এছাড়া বেতন তোমাদের বলা হয়েছে 18,000 থেকে 56,900 টাকা পর্যন্ত বেতন কাঠামো রয়েছে। ফিস লাগবে ইউআর, ওবিসি এবং ইডব্লিউএসদের ক্ষেত্রে 500 টাকা, আর এসসি এসটি হয়ে থাকলে 250 টাকা ফিস লাগবে। অফিসিয়াল ওয়েবসাইট https://www.rrbapply.gov.in এই ওয়েবসাইটটিকে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। এরপর 5 নাম্বার রিক্রুটমেন্ট, ইউপি পুলিশ কনস্টেবল নিয়োগ করা হচ্ছে। উত্তরপ্রদেশ পুলিশে কনস্টেবল পদে নিয়োগ করা হচ্ছে। শিক্ষাগত যোগ্যতা লাগবে স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক পাস করলে এখানে অ্যাপ্লাই করা যাবে। শূন্য পদ রয়েছে মোট 32,679টা। ফর্ম ফিল আপের লাস্ট ডেট 30 জানুয়ারি 2026। এখানে 18 থেকে 22-এর মধ্যে বয়স হতে হবে পুরুষদের ক্ষেত্রে, আর 18 থেকে 25-এর মধ্যে বয়স হতে হবে মহিলাদের ক্ষেত্রে। সেই সঙ্গে একটা বিষয় জানিয়ে রাখি, নতুন করে কিন্তু বয়সের ছাড় দেওয়া হয়েছে, আরও এক্সট্রা 3 বছর করে বয়সের ছাড় দেওয়া হচ্ছে প্রত্যেক ক্যাটাগরির ক্ষেত্রে, ঠিক আছে। এছাড়া তোমাদের এখানে ফিস লাগবে 500 টাকা। সেই সঙ্গে অফিসিয়াল ওয়েবসাইট বলা হয়েছে https://uppbpb.gov.in এই ওয়েবসাইটটিকে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। 6 নাম্বার রিক্রুটমেন্ট, ডিআরডিও সেপ্টাম 11 রিক্রুটমেন্ট করা হচ্ছে। এখানে সিনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট বি এবং টেকনিশিয়ান এ এই 2 রকম পদে নিয়োগ করা হচ্ছে। যেখানে সিনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট বি পদের জন্য বিএসসি অথবা ডিপ্লোমা পাস করতে হবে, আর টেকনিশিয়ান এ পোস্টের জন্য মাধ্যমিক এবং সঙ্গে আইটিআই লাগবে সংশ্লিষ্ট ট্রেডে। ভ্যাকান্সি আছে মোট 764টা। ফর্ম ফিল আপের লাস্ট ডেট 11 জানুয়ারি 2026। বয়স হতে হবে 18 থেকে 28-এর মধ্যে। পে লেভেল 6 অনুযায়ী বেতন দেওয়া হবে সিনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট বি পোস্টের জন্য, আর টেকনিশিয়ান এ পোস্টের জন্য পে লেভেল 2 অনুযায়ী বেতন দেওয়া হবে। ফিস লাগবে 750 টাকা টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য, এবং টেকনিশিয়ান পোস্টের জন্য 600 টাকা। আর এসসি এসটি আর মহিলাদের ক্ষেত্রে 500 টাকা করে ফিস লাগবে। অফিসিয়াল ওয়েবসাইট https://drdo.gov.in এই ওয়েবসাইটটিকে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। 7 নাম্বার রিক্রুটমেন্ট, ইন্ডিয়ান আর্মিতে এসএসসি টেকনিক্যাল রিক্রুটমেন্ট করা হচ্ছে। এসএসসি টেকনিক্যাল অফিসার পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে। সংশ্লিষ্ট ফিল্ডে তোমাদের এখানে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি পাস করতে হবে। ভ্যাকান্সি রয়েছে মোট 350টি। ফর্ম ফিল আপের লাস্ট ডেট 5 ফেব্রুয়ারি 2026। 1 অক্টোবর 2026 এই তারিখ অনুযায়ী বয়স হতে হবে 20 থেকে 27-এর মধ্যে। বেতন রয়েছে 56,100 প্লাস। ফিস লাগবে না, ফ্রিতে অ্যাপ্লাই করা যাবে। অফিসিয়াল ওয়েবসাইট https://joinindianarmy.nic.in এই ওয়েবসাইটটিকে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। এরপর 8 নাম্বার রিক্রুটমেন্ট, সিএসআইআর সিএমইআরআই, যেখানে টেকনিশিয়ান 1 পদে নিয়োগ করা হচ্ছে। এখানে তোমাদের যোগ্যতা কি লাগবে? তোমাদের সায়েন্স সাবজেক্টে 55% মার্কস সহ মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় পাস করতে হবে। সঙ্গে তোমাদের সংশ্লিষ্ট শাখায় আইটিআই বা এনএসসি করা থাকতে হবে। এছাড়া তোমাদের এক্সপিরিয়েন্স থাকলেও কিন্তু এখানে অ্যাপ্লাই করা যাবে। ভ্যাকান্সি রয়েছে মোট 20টি। ফর্ম ফিল আপের লাস্ট ডেট 21 জানুয়ারি 2026। বয়স হতে হবে 18 থেকে 28-এর মধ্যে। পে লেভেল 2 অনুযায়ী এখানে বেতন রয়েছে। টোটাল বেতন এখানে রয়েছে 37,000 টাকা মতো। ফিস লাগবে 500 টাকা। আর এসসি এসটি পিডাব্লিউডি আর মহিলাদের ক্ষেত্রে কোনো ফিস লাগবে না, তারা ফ্রিতে অ্যাপ্লাই করতে পারবে। অফিসিয়াল ওয়েবসাইট www.cmeri.res.in এই ওয়েবসাইটটিকে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। এরপর 9 নাম্বার রিক্রুটমেন্ট, সিএসআর এনএমএল রিক্রুটমেন্ট 2026, যেখানে তোমাদের এমটিএস অর্থাৎ মাল্টিটাস্কিং স্টাফ পোস্টে নিয়োগ করা হচ্ছে। শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস এবং কিছু কিছু পোস্টে আইটিআই কিন্তু লাগছে। শূন্যপদ রয়েছে মোট 22টা। ফর্ম ফিল আপের লাস্ট ডেট 6 ফেব্রুয়ারি 2026। বয়স হতে হবে 18 থেকে 25-এর মধ্যে। বেতন কাঠামো রয়েছে 18,000 থেকে 56,900 টাকা পর্যন্ত। ফিস লাগবে 500 টাকা, এবং এসসি এসটি পিডাব্লিউডি আর মহিলাদের ক্ষেত্রে কোনো ফিস লাগবে না, তারা ফ্রিতে অ্যাপ্লাই করতে পারবে। অফিসিয়াল ওয়েবসাইট https://devapps.ngri.res.in এই ওয়েবসাইটটিকে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। এরপর 10 নাম্বার রিক্রুটমেন্ট, WBMSC অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের মাধ্যমে রাজ্যে এলডিসি, অ্যাকাউন্টস ক্লার্ক, সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এবং আরও অন্যান্য পদে নিয়োগ করা হচ্ছে। শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে ডিপ্লোমা, ব্যাচেলার ডিগ্রি এবং মাধ্যমিক, এরকম বিভিন্ন যোগ্যতায় বিভিন্ন পদে নিয়োগ করা হচ্ছে। শূন্যপদ রয়েছে মোট 13টি। ফর্ম ফিল আপের লাস্ট ডেট 17 জানুয়ারি 2026। বয়স হতে হবে 18 থেকে 40-এর মধ্যে। পোস্ট ওয়াইজ কিন্তু বয়সীমা বিভিন্ন রকম রয়েছে। এখানে 22,700 থেকে 92,100 টাকা পর্যন্ত বেতন রয়েছে। পদভিত্তিক বেতন কিন্তু বিভিন্ন রকম। ফিস লাগবে 200 টাকা। আর এসসি এসটি
পিডাব্লিউডি ক্যাটাগরি ক্ষেত্রে 50 টাকা ফিস লাগবে। অফিসিয়াল ওয়েবসাইট www.mscwb.org এই ওয়েবসাইটটিকে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। 11 নম্বর রিক্রুটমেন্ট DSSB MTS নিয়োগ করা হচ্ছে, যেখানে MTS অর্থাৎ মাল্টিটাস্কিং স্টাফ পদে নিয়োগ করা হচ্ছে। শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস। শূন্যপদ রয়েছে মোট 714টা। ফর্ম ফিল আপের লাস্ট ডেট 15 জানুয়ারি 2026। বয়স হতে হবে ফর্ম ফিল আপের লাস্ট ডেট অনুযায়ী 18 থেকে 27-এর মধ্যে। বেতন কাঠামো রয়েছে 18,000 থেকে 56,900 টাকা পর্যন্ত। ফিস লাগবে 100 টাকা। অফিসিয়াল ওয়েবসাইট https://dSSB.delhi.gov.in এই ওয়েবসাইটটিকে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। আচ্ছা, এরপরে 12 নম্বর রিক্রুটমেন্ট UPSSC লেকপাল রিক্রুটমেন্ট 2026, যেখানে লেকপাল পোস্টে নিয়োগ করা হচ্ছে উত্তরপ্রদেশে। এখানে তোমাদের যোগ্যতা লাগবে উচ্চ মাধ্যমিক পাস। ভ্যাকান্সি রয়েছে মোট 7,994টা। ফর্ম ফিল আপের লাস্ট ডেট 24 জানুয়ারি 2026। বয়স হতে হবে 18 থেকে 40-এর মধ্যে। পে লেভেল 3 অনুযায়ী এই পদে বেতন দেওয়া হবে। ফিস লাগবে 25 টাকা। অফিসিয়াল ওয়েবসাইট www.upSSC.gov.in এই ওয়েবসাইটটিকে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। 13 নম্বর রিক্রুটমেন্ট আধার সুপারভাইজার বা আধার অপারেটর রিক্রুটমেন্ট করা হচ্ছে, যেখানে যোগ্যতা লাগবে উচ্চ মাধ্যমিক পাস। ভ্যাকান্সি রয়েছে মোট 282টা। ফর্ম ফিল আপের লাস্ট ডেট 31 জানুয়ারি 2026। বয়স হতে হবে 18+। এখানে তোমাদের বেতন বলা হয়েছে সেমি স্কিল্ড ম্যান পাওয়ারের যে বেতন রয়েছে মিনিমাম বেতন রাজ্যভিত্তিক, সেই অনুযায়ী কিন্তু বেতন দেওয়া হবে। ফিস এখানে লাগবে না, ফ্রিতে অ্যাপ্লাই করতে পারবে। অফিসিয়াল ওয়েবসাইট https://csc.gov.in এই ওয়েবসাইটটিকে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। 14 নম্বর রিক্রুটমেন্ট জুবিনাইল জাস্টিস বোর্ড পশ্চিম মেদিনীপুরে লোয়ার ডিভিশন ক্লার্ক বা LDC পদে নিয়োগ করা হচ্ছে। শিক্ষাগত যোগ্যতা তোমাদের মাধ্যমিক পাস, এছাড়া উচ্চ মাধ্যমিক পাসও রয়েছে। ভ্যাকান্সি রয়েছে 2টি। ফর্ম ফিল আপের লাস্ট ডেট 31 জানুয়ারি 2026। বয়স হতে হবে 21 থেকে 40-এর মধ্যে। প্রতি মাসে বেতন দেওয়া হবে 13,500 টাকা। কোনো ফিস লাগবে না, ফ্রিতে অ্যাপ্লাই করতে পারবে। অফিসিয়াল ওয়েবসাইট http://www.পশ্চিমমেদিনীপুর.gov.in এরপর 15 নম্বর রিক্রুটমেন্ট BSF কনস্টেবল GD রিক্রুটমেন্ট করা হচ্ছে স্পোর্টস কোটায়। পোস্টের নাম কনস্টেবল জেনারেল ডিউটি। শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস, সঙ্গে স্পোর্টস কোয়ালিফিকেশান থাকতে হবে। ভ্যাকান্সি রয়েছে মোট 549টা। ফর্ম ফিল আপের লাস্ট ডেট 15 জানুয়ারি 2026। বয়স হতে হবে 18 থেকে 23-এর মধ্যে। এখানে পে লেভেল 3 অনুযায়ী বেতন দেওয়া হবে। ফিস লাগবে 159 টাকা। আর SC ST আর মহিলাদের ক্ষেত্রে কোনো ফিস লাগবে না, তারা ফ্রিতে অ্যাপ্লাই করতে পারবে। অফিসিয়াল ওয়েবসাইট https://rectt.bsf.gov.in তো বন্ধুরা, আশা করি এই ভিডিওটার মাধ্যমে তোমরা একসঙ্গে অনেকগুলো চাকরির আপডেট পেয়ে গেলে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলো না।